আর কত ঘুমাইবি? যে নবীকে আর জিন্দিগি দেখবি না, দুশ্মনরা নবীকে শহীদ করে দিস। এই এলানটা মদিনাবাসীর কানে কানে পর্যন্ত পৌঁছে গেল। হানজালার প্রেমের ভিতরে এত প্রেম, সরকারের এত প্রেম, কানে যাওয়ার সাথে সাথে হানজালা এরকম ভাবে ফরজ গোসলের জন্য পানি শরীরের মধ্যে দিবেন। এলানটা শোনার সাথে সাথে হানজালার হাত থেকে এরকম পাত্রটা পড়ে গেল। হানজালার প্রেম এত বেশি, সাথে সাথে গোসল বাদ দিয়ে স্ত্রীরে ডাক দিয়ে বলে, স্ত্রীরে ডালটা আর তরবারিটা দে, আমার সরকার, আমার আল্লাহর দোস্ত, আমার সরকার উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। নবীর দুশমনদেরকে আর এরকম ময়দান থেকে তাদেরকে বের হইতে দিব না। যুদ্ধ করে শহীদ হয়ে শহীদ পয়গম্বরের পিছনে পিছনে থাকতে চাই। এবার হানজালার স্ত্রী বলে, স্বামী হে, আপনি যেমন আল্লাহর রাসূলকে ভালোবাসেন, আমি একজন আপনার স্ত্রী হিসেবে, মুমিনাত নারী হিসেবে আমিও রাসূলকে কিন্তু অনেক ভালোবাসি। স্বামী হে, আপনি একটু পাক বদনে পানি, দুধ পানি, শরীরটাকে আপনি পুত পবিত্র করে যান। হানজালা বলিস, স্ত্রীর কার জন্য আমি গোসল করব? গোসলের পরে আমার সরকারকে না দেখলে আমি এই পবিত্র কার জন্য করব রে? ডালটা আর তরবারি নিয়ে হানজালা যুদ্ধের ময়দানে চলে যায়। যুদ্ধ শেষে এরকম যুদ্ধ করতে করতে হানজালা শহীদ হয়ে যায়। যুদ্ধ শেষে আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, সাহাবীরা রে, যারা যুদ্ধের ময়দানে আমার আশিক উম্মতগুলো আল্লাহর রাহে জীবন দিয়েছে, ওরা সাধারণ মাইয়ত না, এরা বড় দামি মাইয়ত। এদেরকে দুনিয়ার পানি দিয়া গোসল করাইবি না, কারণ তাদের রক্ত এত পবিত্র যে দুনিয়ার এই পানির দ্বারা এদেরকে গোসল করাবি না, এটা গোসল করা হারাম। কারণ রক্ত মাখা এমন আশিকগুলো ময়দানে মাহশরে রক্ত অবস্থায় আল্লাহর আদালতে দাঁড়াবে, আর আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, আমরা আপনার দুস্তের পাগল কিছু আশিক, আপনার কিছু পাগল, আমরা আপনার কিছু বান্দা, এরকম যুদ্ধের ময়দানে হাসরের দিন এরা আল্লাহর আদালতে শহীদ বান্দাগুলো আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে। এদেরকে বিনা গোসল দাপন কাপন করাইয়া দে। এবার একটা জোয়ান মহিলা, একটা নারী কন্যা আল্লাহর রাসূলকে গিয়া বলতেছো, গো আল্লাহর রাসূল, যদি ইজাজত দেন আমি কিছু কথা বলবো। আল্লাহর রাসূল বলেন, বলো তুমি কি বলবা? এবার আল্লাহর রাসূলকে বলতেছে, ওগো সরকারে দু আলম, আপনার আশিক হানজালার স্ত্রী আমি। আপনার আশিকটা ফরজ গোসলের জন্য গিয়েছিল, আর মদিনার মধ্যে কে জানি ঘোষণা করতেছে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে নাই রে, দুশমনরা নবীকে শহীদ করে দিছে। আর আপনার হানজালা আশিকটা এত বেশি আশিক যে আপনার মুহাব্বতে ফরজ গোসলটুকু করে নাই, ময়দানে চলে গেছে। এটা হলো মুমিন এবং রাসূলের উম্মতের, এটা উম্মতের হক নবীর প্রতি। আর যদি নবীর প্রতি উম্মতের এমন কিছু হক যদি উম্মত না আদায় করে, তাহলে মুসলিম মায়ের ঘরে তার জন্ম হবে, মুসলিম বাবার সন্তান সেই হবে, মুসলিম হিসেবে দুনিয়াতে সে চলাফেরা করবে। কিন্তু আল্লাহ তাআলার আদালতে কিবরিয়ার মধ্যে তার নাম মুমিনের দপ্তরে যাবে না। কারণ সরকার দু আলম নবী বলেন যে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
যে একজন মুমিন, আমার একজন উম্মত এমন হবে তার জীবনের চাইতো আমি নবীর মুহাব্বত সর্বোচ্চ হবে। সন্তানের চাইতো বাবা মার মুহাব্বত, যেমন দুনিয়াতে মানুষ মানুষের প্রতি মুহাব্বত, সন্তান মার কাছে সন্তানের বড় দাম, আবার সন্তানের কাছে মার বড় দাম। আল্লাহর রাসূল বলেন যে মা বাবার সম্পর্ক, সন্তান আর মার সম্পর্ক ভ্রাতৃত্ব, যেমন দুনিয়াতে সন্তান মাকে ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসে। এই ভালোবাসা আমি নবীর, এটা চাই না আমি নবীর ভালোবাসাটা তোমার নিজের মা বাবার চাইতে বেশি হইতে হবে। এই কারণে আমরা একটা স্বাভাবিকভাবে বাংলা কথা বলি, যেমন নিজে বাপরে বাপের নাম ঠিক না বে ঠিক, আগে নিজে বাসি তারপরে সন্তান, তারপরে স্ত্রী, তারপরে মা বাবা। ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূলের উম্মত হিসেবে রাসূলের হক এক প্রত্যেকটা উম্মতের প্রতি, যে রাসূলের মুহাব্বত উম্মতের কাছে এত বেশি হবে যে তার জীবনের চাইতো নবীর মুহাব্বত তার দিলে সবচাইতে বেশি হবে, সবচাইতে বেশি হবে। এ কারণে উম্মতের আফদল কাফেলা, উম্মতের শ্রেষ্ঠ কাফেলা হলো সাহাবায়ে কেরাম। সাহাবীদের ভিতরে নবীর মায়া, নবীর মুহাব্বত, নবীর প্রেম সাহাবীদের ভিতরে এত বেশি ছিল যে নিজের চাইতো, নিজের সন্তানের চাইতো, নিজের বিবির চাইতো রাসূলের মুহাব্বত তাদের ভিতরে বেশি ছিল। যেমন এই উম্মতের শ্রেষ্ঠ আবু বকর সিদ্দিক আকবর, বাবারে সিদ্দিক আকবর এভাবে হয় নাই, সিদ্দিক আকবর হয়েছে নিজের জীবনের চাইতো নবীকে সবচাইতে বেশি ভালোবাসে। শুধু বড় বড় সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরামের ভিতরে, বড় বড় সাহাবীদের ভিতরে নবীর প্রেম যেমন ছিল, ছোট্ট ছোট্ট সাহাবীদের ভিতরে নবীর প্রেম নিজের জীবনের চাইতে বেশি ছিল। এখানে অনেকে আছে নিজের সন্তানকে মাহফিলে নিয়ে আসছেন, আসো আসো মাহফিল আসো, আলেম ওলামাদের চেহারা দেখার জন্য, আলেমের সাথে সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক, নবীর ভালোবাসা কিভাবে করা যায় সম্পর্ক জানার জন্য আপনারা এসেছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূলের সাহাবী হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের 7-8 বছরের বাচ্চা, নিজের সন্তান তালহাকে নবীর দরবারে নিয়ে আসছেন। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনানোর জন্য নিজের সন্তান 8-9 বছরের বাচ্চাকে তালহাকে নবীর দরবার নিয়ে আসছে। বাবা তো নবীর দরবারে আনছে, সন্তান নবীর দরবার ছাড়ে না, কি জানি বলবে সন্তান। বাবা সন্তানকে ডাকে, এ তালহা আসো আসো। সন্তান বলে না, আমি যাব না, আমি যে একজন নবীর আশিক, এই খাতাটা নবীর আশিকের খাতায় আমার নামটা উঠাইতে চাই। আল্লাহর রাসূল বুঝতে পেরেছেন সরকারে দু আলম নবী হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে ডাক দিছে, বাচ্চা তালহাকে ডাক দিছে, এ তালহা এদিকে আসো, এদিকে আসো। বাচ্চা তালহা আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবীর কাছে যায়, বলে ওগো আল্লাহর রাসূল, আমি আপনাকে ভালোবাসি, আমি যে ভালোবাসি এটা আমি আপনার মুহাব্বত, যারা সাহাবী যাদের খাতায় আপনার দপ্তরে ভালোবাসার দপ্তরে নবীর প্রেমের ঈমান যাদের আছিল তাদের দপ্তরে আমি নামটা লেখাইতে চাই। আমি যে আপনার একটা আশিক, আপনি আমাকে এই মুহূর্তে একটা আদেশ করুন। হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট তালহাকে বলে, আমি এখন একটা নির্দেশ করতেছি, যাও যাও তোমার বাবার গর্দানটা কেটে নিয়ে আস। আমরা হলে যদি বলতাম তোমার বাবার গর্দান নিয়ে আসো, তাহলে লেট করতাম, চিন্তা করতাম। কিন্তু নবীর প্রেমের ঈমান, এত বেশি নবীর প্রেম, ছোট্ট বা তালহার ভিতরে তালহার নিজের কোমর থেকে কচ্চরটা খঞ্জরটা টান মেরে একটা দৌড় মারছে, বাবার গর্দান আনতে বলছে রাসূল, একটা দৌড় মারছে। নবীর প্রেমের ঈমান নবী দেখে ফেলছে। আল্লাহর রাসূল তালহাকে পিছন দিক দিয়ে ডাক দিছে, এ তালহা এদিকে আসো, আসো, আমি সরকারি দু আলম সন্তান দিয়া বাবার গর্দান কাটতে আমি দুনিয়াতে আসি নাই। সন্তানের সাথে হারানো বাবা সন্তানকে মা বাবার সাথে মোহাব্বত করার জন্য দুনিয়াতে এসেছে। তালহারে, তুমি যে আমার আশিক, তুমি যে তোমার বাবার চাইতো, এমনকি তোমার জীবনের চাইতো আমি রাসূলকে ভালোবাসো, এটা আমি রাসূল স্বীকৃতি দিলাম। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, উম্মতের শ্রেষ্ঠ আবু বকর, নবীদের পরে, নবী রাসূলদের পরে এই পৃথিবীতে যত মানব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই সৃষ্টির শ্রেষ্ঠ উম্মতের শুধু আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন নবীর উম্মত নয়, হযরত আদম থেকে ঈসা অর্থাৎ আমাদের নবী পর্যন্ত যত উম্মত এসেছে, উম্মতের শ্রেষ্ঠ হলো আবু বকর সিদ্দিক আকবর। বলেন আল্লাহু আকবার। রাসূলকে কেমন ভালোবাসছেন আল্লাহর রাসূল, হাবিবে কিবরিয়া নবী, আসমানের নিচে জমিনের উপরে গ্রহণযোগ্য আর বিশ্বস্ত আবু বকর ছিল। তাই আল্লাহর রাসূল হিজরতের আগে আবু বকরকে ডাক দিয়ে বলে, এ আবু বকর, আপনার সাথে আমার হিজরত হবে, আপনি আমার হিজরতের সাথে। আল্লাহর রাসূল যখন বলছেন আবু বকরকে, আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী বলার পরে ওই দিন থেকে 6 মাস পরে আল্লাহর রাসূল আবু বকরের দরজায় শেষ রাত্রিতে ডাক দিছে, আবু বকর। ডাক দিতে দেরি হয়েছে, আবু বকর দরজা খুলতে দেরি হয় নাই। সব কিছু এরকম ভাবে প্রস্তুতি করে আবু বকর দাঁড়িয়ে আছে দরজার সামনে। আল্লাহর রাসূল বললেন, আবু বকর, একটা ডাক দিলাম আর সাথে সাথে দরজা খুলে দিলেন, আপনি কি ঘুমান না? এই কথা বলার পরে আবু বকর বলে, ওগো সরকারে দু আলম, আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছেন, আবু বকর, আপনি আমার হিজরতের সাথী করে আজ পর্যন্ত, ওগো সরকারে দু আলম, আমি বিছানায় আর ফিট লাগাই নাই। আমার সরকার, আমার সর্দার কখন আসবে? আর একটা ডাক দিবি, সরকারের সাথে আমি মিশে যাব। আমার সরকার, আমার সর্দার আসবি, আমার দরজায় দাঁড়ায় থাকবি, তা হবে না। এখানেই শুধু বাবা আবু বকরের প্রেম শেষ নয়। আবু দিক দিয়ে আসেন, আবু বকর বলে, ওগো সরকার দু আলম, আমি যখন ডানে হাঁটি আমার মন কয় দুশ্মন নাকি আবার পিছন দিক দিয়ে নাকি আক্রমণ করে, তাই আমি আবু বকর পাগলের মতন আমি পিছনে দৌড়ে পড়ি। ওগো সরকার দু আলম, আমি যখন পিছনে পিছনে হাঁটি আমার মন কয় দুশ্মন নাকি আবার পাহাড়ের উপর থেকে তীর নিক্ষেপ করে নাকি, তীরের আঘাতে আমার নবী ক্ষত বিক্ষত হবে। তাই আমি আবু বকর আবার বামে চলে যাই, আবার ডানে আসি। এভাবে আমি আবু বকর জিন্দা থাকতে আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব সরকারে দু আলমের শরীরের মধ্যে একটা ফুলের টোকা খাবে, আমি আবু বকর বরদাস্ত করতে পারবো না। প্রয়োজনে আমি আবু বকর টুকরো টুকরো হয়ে যাব, কিন্তু আল্লাহর দোস্তের শরীরে একটা ফুলের টোকা খাবে
এটা আমি আবু বকর ধৈর্য বরদাস্ত করতে পারবো না। এখানেই আবু বকরের প্রেম জ্বালা শেষ নয়। আবু বকর সিদ্দিক আকবর গারে সুরের পদদেশে দাঁড়ায়া আল্লাহর দুস্তকে বলে, গো সরকারে দু আলম, আপনাকে পাহাড়ের চূড়ায় উঠতে দিব না। ওগো আল্লাহর দুস্ত, আল্লাহর হাবিব, আপনাকে উপরে উঠতে দিব না। এই যে আমি পালকি হয়ে গেলাম, আপনি আমার কাঁধে উঠুন। ওগো আল্লাহর দুস্ত, আমি আবু বকর জিন্দা থাকতে আপনি ক্লান্ত মুসাফির, আমি আবু বকর আপনাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাব। এবার আবু বকর এক কদম আল্লাহর রাসূলকে হাঁটতে দেয় নাই। এত বিশাল পাহাড়, ওই পাহাড়ের উপরে উঠলে দাঁড়াইলে নিচে মানুষগুলো বকরির মতো দেখা যায়। আবু বকর পাহাড়ের উপরে নিয়ে গেছে আল্লাহর রাসূলকে। এবার গুহার পারে বসাইয়া সরকার দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ওগো সরকার দু আলম, আপনি ক্লান্ত মুসাফির, আপনি একটু বিশ্রাম করুন, উপরে আমি গুহাটাকে পুতু পবিত্র করে নেই। ওগো সরকার দু আলম, আমি গুহাটাকে পুতু পবিত্র করে আপনাকে আরামগাহ তৈয়ার করে দেই, আপনি বিশ্রাম করবেন। এবার আবু বকর গুহা পরিষ্কার করতেছেন। গুহার ভিতরে অনেকগুলো ছিদ্র ছিল। আবু বকর নিজের পাগড়ি ছিঁড়া ছিঁড়া টুকরা টুকরা করে গুহার ভিতরে ছিদ্রগুলো বন্ধ করলেন। একটা ছিদ্র ছিল আবু বকরের কাছে, আর কোনো কাপড় নাই। এবার আবু বকর পায়ের অঙ্গুলি দিয়া গুহার ভিতরে অঙ্গুলি প্রবেশ করাইয়া আল্লাহর রাসূলকে ডাকলেন, ওগো সরকারে দু আলম নবী, আপনার আরামগাহ তৈয়ার, আপনি গুহার ভিতরে প্রবেশ করুন। আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব গুহার ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর রাসূলকে নিজের রান আবু বকর রান পালিশ বানাইয়া সরকারে দু আলম নবী আবু বকরের রানে শুইছেন, বিশ্রাম করছেন, সাথে সাথে ঘুমায় পড়ছেন। ওদিক দিয়া বিষাক্ত সাপ আবু বকরের অঙ্গুলের মধ্যে কামড় দিতেছে। বিষের যন্ত্রণায় আবু বকর নিজে বিষের যন্ত্রণা সহ্য করতেছে। তারপরও আবু বকর এরকম ভাবে নড়াচড়া করতেছে না। নড়াচড়া করলে সরকারি দু আলমের ঘুম ভেঙে যাবে, আল্লাহর রাসূল কষ্ট পাবেন। তাই আবু বকর হাবিবে কিবরিয়া নবীর চেহারা আনোয়ার দেখতেছে। কারণ আমার কাছে, আপনার কাছে দুনিয়ার এরকম নষ্টমীর চেহারা, নারীর চেহারা আপনার কাছে আমার কাছে সুন্দর লাগতে পারে। দুনিয়ার ধন সম্পদ বাড়ি গাড়ি আপনার আমার পছন্দ হইতে পারে, কিন্তু নবীর প্রেমের ঈমান আবু বকরের ভিতরে তিনটা পছন্দ ছিল। তার ভিতরে এক নম্বর পছন্দ ছিল আন-নাজরু ইলা ওয়াজহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের চেহারা আনোয়ার আবু বকরের কাছে সবচাইতে পেয়ারা ছিল। কখনো আল্লাহর রাসূলের চেহারা আনোয়ার আবু বকর দেখতেছে। বিষের যন্ত্রণায় আবু বকরের মানুষ হিসাবে চোখের পানি চলে আসছে। চোখের পানি আয়েশা গড়ায় পড়ছে। আবু বকরের চোখের পানি আল্লাহর দোস্ত সরকারে দু আলমের চেহারা আনোয়ারের মধ্যে পড়ে গেছে। আল্লাহর রাসূলের ঘুম ভেঙে গেছে। আল্লাহর রাসূল চেহারা ঘুম চোখ খুলে দেখে আবু বকর কাঁদতেছে। আল্লাহর দোস্ত আল্লাহর হাবিব বলে, এ আবু বকর, আপনি কেন কাঁদতেছেন? আবু বকর বলে, ওগো সরকার দু আলম, মানুষ হিসাবে আমি আবু বকর নড়াচড়া করি নাই, কিন্তু রাসূল গো, ওগো সরকার, কিন্তু মানুষ হিসেবে আমার চোখের পানি আসছে। বিষাক্ত সাপ আমার অঙ্গুলের মধ্যে কামড় দিতেছে। আল্লাহর রাসূল নিজের লোআবুল্লাহ মুবারক জবান থেকে বার করছে। ক্ষত জায়গা লাগাইলে সাথে সাথে বিষ পানি হয়ে যায়। এবার আবু বকর যখন আল্লাহর রাসূল আবু বকর পা সরাইছে, সাপ গুহার ভিতর থেকে আইসা বের হয়ে রাসূলকে সালাম দেওয়া শুরু করছে। কারণ তোমার আমার নবী তো শুধু মানুষের নবী তা না বাবা, তিনি জিন ও ইনসার নবী, তিনি কুল মাখলুকাতের নবী, তিনি চাঁদের নবী,
তিনি আকাশের নবী, তিনি কুল মাখলুকাতের নবী। তোমার আমার নবী শুধু এই পৃথিবীর নবী না, তোমার আমার নবীর নবুয়ত আকাশও চলে, আরশ মহল্লায়ও চলে। जहा तो कही रुबूबियत खुदा की, वहाँ तो कही नबूवत मुस्तफ़ा की। जहाँ तो कहे रुबूबियत खुदा की, वहाँ तो कहे नबूवत मुस्तफ़ा की। जखने जखने আল্লাহ তাআলার রুবুবিয়ত চলে, আল্লাহ তাআলার রুবুবিয়ত আছে, সেখানে সেখানে আমার নবীর রিসালাত আছে। ঠিক না বে ঠিক জোরে বলেন। এই কারণে আমার নবী শুধু মানুষের নবী তা না, কুল মাখলুকাতের নবী। ঠিক না বে ঠিক জোরে বলে। এবার সাপের জবান খুলে গেছে, সাপ কথা বলা শুরু করছে। আল্লাহর রাসূল হাবিবি কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপকে ডাক দিয়ে বলে, জালিম কোথাকার, তুই আমার আবু বকরের পায়ের ভিতরে কামড় কেন দিলি? সাপ বলে, ওগো সরকার দো আলম, আজ থেকে 100 বছর আগে আমি একটা দর্শের কিতাবের দর্শের পাশ দিয়ে আসতেছিলাম গো রাসূল। আমি সেখানে পেয়েছি, সেখানে আমি শুনেছি তারা আলোচনা করতেছে বিশ্ব নবীর আগমন হবে। আল্লাহর দোস্ত মদিনা থেকে মক্কার কাফেরদের নির্যাতনে আর সহ্য না করতে পেরে আল্লাহর দোস্ত মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। অমুক অমুক পাহাড়ের মধ্যে নবী অবস্থান করবেন, গুহার ভিতরে। ওগো সরকারে দো আলম, তাই আমি 100 বছর গুহার ভিতরে প্রেমের যন্ত্রণা নিয়ে আপনার চেহারা আনোয়ার দেখার জন্য। ওগো আল্লাহর দোস্ত, আমি একটা সিদ্রি করি নাই, আমি অনেকগুলো সিদ্রি করেছি গো রাসূল। আপনার আবু বকর সব সিদ্রি বন্ধ করে দিছে। যাও একটা সিদ্রি রেখেছে, তাও এটা দিয়ে দেখমু, কারণ 100 বছর অপেক্ষায় ছিলাম আপনার চেহারা আনোয়ার দেখার জন্য সরকার। ওগো আল্লাহর দোস্ত, কিন্তু আপনার আবু বকরের জন্য আমি বাধা হয়ে গেলাম। আমার ভিতরে এমন প্রেম ছিল গো সরকার দো আলম, প্রেমের যন্ত্রণা আমি সহ্য না করে আপনার আবু বকরের পায়ে অঙ্গুলের মধ্যে কামড় দিয়েছি। আল্লাহর দোস্ত গো, আমি ক্ষমা চাই, মাপ চাই, কারণ সাপ তোমার আমার নবীকে চিনেছে, এমনকি জঙ্গলার হরিণীও তোমার আমার নবীকে চিনেছে, মাছ তোমার আমার নবীকে চিনেছে, আকাশের সূর্য তোমার নবীকে চিনেছে, আকাশের চাঁদ তোমার আমার নবীকে চিনেছে, আকাশের মেঘ নবীকে চিনেছেন। কারণ আল্লাহর দুস্থ হাবিবে কিবরিয়া নবী চাঁদের দিকে ইশারা করেছেন। ইশারা করার সাথে সাথে নবীর সম্মানে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহর রাসূল সূর্যের দিকে ইশারা করেছেন, সূর্য আকাশের সূর্য স্থির হয়ে গেছে। এই নবীর প্রেম যার কলবের ভিতরে থাকবে, অমন কলওয়ালা মুমিনটাকে আল্লাহ তাআলা জাহান্নামে ফেলাবে না। আল্লাহর রাসূল বলেন, এমন উম্মতটারে আমি আমার সুন্নতওয়ালা উম্মতটাকে, আমার মুহাব্বতওয়ালা উম্মতটাকে আমি রাইখা হাসরে আমি নবী জান্নাতে যাব না। কারণ নবীর মুহাব্বতের ঈমান বাবা, যেমন হানজালার ভিতরে নবীর আশিক, ঈমানওয়ালা হানজালা নবীর আশিক, এমন একটা আশিক ছিল। উহুদের যুদ্ধে আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল হানজালাকে যুদ্ধের সময় ডাক দিয়া বলে, এ হানজালা রে, নতুন বিবাহ করছো, বিবির কাছে চলে যাও, তোমাকে যুদ্ধ থেকে রুখসত দিলাম, যাও বিবির সাথে বাসর করতে চলে যাও। এবার হানজালা বিবির কাছে বাসর করতে চলে গেছেন। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুজাহিদদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। উহুদের যুদ্ধে আল্লাহর রাসূল
স্বয়ং যুদ্ধের মধ্যে আল্লাহর রাসূল উপস্থিত হইলেন। আল্লাহর রাসূলের সাহাবীরা যুদ্ধ করতেছে। এবার কে জানি মদিনার মধ্যে শেষ রাত্রিতে একটা এলান করতেছে, এই মদিনাবাসী আর কত ঘুমাইবি রে, আর কত ঘুমাইবি, যে নবীকে আর জিন্দিগি দেখবি না, দুশমনরা নবীকে শহীদ করে দিস। এই এলানটা মদিনাবাসীর কানে কানে পর্যন্ত পৌঁছে গেল। হানজালার প্রেমের ভিতরে এত প্রেম, সরকারের এত প্রেম, কানে যাওয়ার সাথে সাথে হানজালা এরকম ভাবে ফরজ গোসলের জন্য পানি শরীরের মধ্যে দিবেন। এলানটা শোনার সাথে সাথে হানজালার হাত থেকে এরকম পাত্রটা পড়ে গেল। হানজালার প্রেম এত বেশি, সাথে সাথে গোসল বাদ দিয়ে স্ত্রীরে ডাক দিয়ে বলে, স্ত্রীরে ডালটা আর তরবারিটা দে, আমার সরকার, আমার আল্লাহর দোস্ত, আমার সরকার উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। নবীর দুশমনদেরকে আর এরকম ময়দান থেকে তাদেরকে বের হইতে দিব না। যুদ্ধ করে শহীদ হয়ে শহীদ পয়গম্বরের পিছনে পিছনে থাকতে চাই। এবার হানজালার স্ত্রী বলে, স্বামী হে, আপনি যেমন আল্লাহর রাসূলকে ভালোবাসেন, আমি একজন আপনার স্ত্রী হিসেবে, মুমিনাত নারী হিসেবে আমিও রাসূলকে কিন্তু অনেক ভালোবাসি। স্বামী হে, আপনি একটু পাক বদনে পানি, দুধ পানি, শরীরটাকে আপনি পুত পবিত্র করে যান। হানজালা বলিস, স্ত্রীর কার জন্য আমি গোসল করব? গোসলের পরে আমার সরকারকে না দেখলে আমি এই পবিত্র কার জন্য করব রে? ডালটা আর তরবারি নিয়ে হানজালা যুদ্ধের ময়দানে চলে যায়। যুদ্ধ শেষে এরকম যুদ্ধ করতে করতে হানজালা শহীদ হয়ে যায়। যুদ্ধ শেষে আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, সাহাবীরা রে, যারা যুদ্ধের ময়দানে আমার আশিক উম্মতগুলো আল্লাহর রাহে জীবন দিয়েছে, ওরা সাধারণ মাইয়ত না, এরা বড় দামি মাইয়ত। এদেরকে দুনিয়ার পানি দিয়া গোসল করাইবি না, কারণ তাদের রক্ত এত পবিত্র যে দুনিয়ার এই পানির দ্বারা এদেরকে গোসল করাবি না, এটা গোসল করা হারাম। কারণ রক্ত মাখা এমন আশিকগুলো ময়দানে মাহশরে রক্ত অবস্থায় আল্লাহর আদালতে দাঁড়াবে, আর আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, আমরা আপনার দুস্তের পাগল কিছু আশিক, আপনার কিছু পাগল, আমরা আপনার কিছু বান্দা, এরকম যুদ্ধের ময়দানে হাসরের দিন এরা আল্লাহর আদালতে শহীদ বান্দাগুলো আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে। এদেরকে বিনা গোসল দাপন কাপন করাইয়া দে। এবার একটা জোয়ান মহিলা, একটা নারী কন্যা আল্লাহর রাসূলকে গিয়া বলতেছো, গো আল্লাহর রাসূল, যদি ইজাজত দেন আমি কিছু কথা বলবো। আল্লাহর রাসূল বলেন, বলো তুমি কি বলবা? এবার আল্লাহর রাসূলকে বলতেছে, ওগো সরকারে দু আলম, আপনার আশিক হানজালার স্ত্রী আমি। আপনার আশিকটা ফরজ গোসলের জন্য গিয়েছিল, আর মদিনার মধ্যে কে জানি ঘোষণা করতেছে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে নাই রে, দুশমনরা নবীকে শহীদ করে দিছে। আর আপনার হানজালা আশিকটা এত বেশি আশিক যে আপনার মুহাব্বতে ফরজ গোসলটুকু করে নাই, ময়দানে চলে গেছে। ওগো সরকারে দু আলম, সবাইকে বিনা গোসল করা দাপন কাপনের ব্যবস্থা করলো। আপনার হানজালাটাকে গোসল করাইয়া তারে কবরে দাপন কাপনের ব্যবস্থা করবেন। এই কথা বললে পরে আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দোস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে,
শহীদদের ভিতরে দেখো আমার হানজালা কোথায়, শহীদদের ভিতরে আছে কিনা। আহতদের ভিতরে দেখো হানজালা আহতদের ভিতরে আছে কিনা। সাহাবীরা আহতদের ভিতরে হানজালাকে খুঁজতেছে, আবার শহীদদের ভিতরে হানজালাকে খুঁজতেছেন। আহতদের ভিতরে হানজালা নাই, যারা শহীদ হয়েছে তাদের ভিতরে হানজালা নাই। গেল কই হানজালা? আবার কি হানজালার লাশ কি দুশ্মনের হাতে পড়ে গেছে নাকি? আল্লাহর রাসূল পেরেশান। আল্লাহর রাসূল আকাশের দিকে দুটো হাত উত্তোলন করে বলে আল্লাহ। যখন আকাশে উঠাইছে তখন জিবরাইল আয়েশা বলে, ওগো সরকারে দু আলম, আপনার হানজালা দুশ্মনের লারে পড়ে নাই, দুশ্মনের লারও আপনার হানজালার লাশ পড়ে নাই, আপনার হানজালার লাশ ফেরেশতাদের হাতে। আসমান থেকে আল্লাহ তাআলা গাছেল বানাইয়া জমিনে নিয়ে আসছেন। সারমর্ম হলো বাবা, নবীর প্রেমের আশিকের কোয়ালিটি যেমন, তার আল্লাহ পাকের মুহাব্বতের বহির প্রকাশ তেমন। হানজালার প্রেম যেমন, আল্লাহ পাকের মুহাব্বত তেমন। ঠিক না বে ঠিক? এই পৃথিবীতে এমন একজন মাইয়ত যার গোসল আসমানে আল্লাহ নিজে ফেরেশতাদের মাধ্যমে করাইয়া জমিনে নিয়ে আসছে। কিয়ামত পর্যন্ত অমন আর দৃশ্য পাওয়া যাবে না। কারণ আল্লাহর মুহাব্বতের প্রেম, নবীর মুহাব্বতের প্রেম ঈমান। অমন ঈমান ওয়ালা যদি কিয়ামত পর্যন্ত জমিনে থাকি, আল্লাহর দোস্ত বলেন এমন আশিকগুলোরে রাইখা আমি জান্নাতে যাব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন আশিকগুলোকে রাইখা যাব না। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মুহাব্বত, এটা ঈমান। নবীর প্রেম ছাড়া, নবীর মুহাব্বত ছাড়া কামিল মুমিন হওয়া যায় না। আল্লাহর প্রেমের মুহাব্বত ছাড়া কামিল মুমিন হওয়া যায় না। নবীর মুহাব্বত কেমনে আসবে? আমরা যদি নবীর মুহাব্বত দিলে আনতে চাই, এই দিলওয়ালা ঈমানটা যদি নবীর মুহাব্বতের ঈমান আনতে চাই, কিভাবে আনবো? আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবীর কাছে ইয়ামান থেকে কিছু মুসলমান আয়েশা বলে, ওগো সরকারে দু আলম, আমরা ইয়ামানের মুসলমান, আমাদেরকে একজন ইমাম দেন, আমাদেরকে একজন কাজীর পূজা দেন, আমাদেরকে একজন শিক্ষক দেন। আমরা অনেক মুসলমান। আল্লাহর রাসূল বলেন যুদ্ধের আমল চলতেছে রে, 3 জন দেওয়া যাবে না, কিন্তু আমার উম্মতের মধ্যে এই 3 গুণী আমার একটা সাহাবী আছে। তারা বলেন, ওগো আল্লাহর দোস্ত, আপনার সাহাবীর নাম কি? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আদরের মুআজ ইবনে জাবাল। আল্লাহর রাসূল মুআজকে ওটের পিঠে সওয়ার করে আল্লাহর রাসূল মুআজকে ইয়ামানের দিকে পাঠাইতেছেন। আল্লাহর রাসূলকে মুআজ বিদায় দিতেছেন। মা যেমন সন্তানকে বিদায় দেয়, আবার মা যেমন সন্তান যেমন মা থেকে বিদায় নেয়, এমন একটা করুণ দৃশ্য চলতেছে। আল্লাহর রাসূল কাঁদতেছে, মুআজ ইবনে জাবালও কাঁদতেছে। ওই দিন আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালকে 7.5 মাইল পর্যন্ত আগাই দিয়েছেন পিছনে পিছনে। এমন দৃশ্য নবীর 63 বছর জিন্দেগির মধ্যে আর এমন আবেগ, আর এমন প্রমোদ, আর ঘটনা পাওয়া যায় না। যেমন আবেগ, যেমন দৃশ্য মুআজ ইবনে জাবালের। আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালকে মদিনার বর্ডার পর্যন্ত পৌঁছায় দিলেন। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুআজ ইবনে জাবালকে যখন আগায় দিলেন, মুআজ অত দূর যায় নাই। আল্লাহর রাসূল মুআজকে পিছনের দিকে ডাকতেছে, ইয়া মুআজ উনজুর ইলাইয়া, ইয়া মুআজ, মুআজ রে একটু পিছনের দিকে তাকা, ও মুআজ একটু পিছনের দিকে তাকা। তুই আমারে আর দেখবি না, আমিও রাসূল তোকে আর দেখবো না। তুই থাকবি ইয়ামানে, আমার মৃত্যু হয়ে যাবে মদিনায়, আমার রওজা হয়ে যাবে মদিনায়।
এই কথা বললে পরে মুআজ ওটের পিঠ থেকে হাউমাউ করে জমিনে পড়ে গড়াগড়ি শুরু করছে। আল্লাহর রাসূল মুআজকে জমিন থেকে নিজের বুকে নিলেন। আল্লাহর রাসূল নিজের হাত মোবারক দ্বারা মুআজের শরীরের ময়লাগুলো পরিষ্কার করতেছে, মুআজকে চুমু খাইতেছে, মুআজকে সান্ত্বনা দিতেছে, রে মুআজ তুই থাকবি ইয়ামানে, আমি থাকবো মদিনায়। এটা তো দূরে না রে মুআজ ইবনে জাবাল, আমার রওজা হয়ে যাবে মদিনায়, তুই থাকবি ইয়ামানে। এটা তো বেশি দূরত্ব না রে মুআজ, জমানা আর জমিনের দূরত্ব দিয়ে কিছু আসে যায় না। মুআজ রে, ও মুআজ, এই কথা মুআজকে বললেন। মুআজ বলে, ওগো সরকারি দু আলম, আপনি আমারে দূরে সরা দিতেছেন। আপনার পিছনে আমি নামাজ পড়তাম, আপনার পিছনে আমি বয়ান শুনতাম, আপনার বয়ান শুনতে পেতাম, আপনার সুন্দর চেহারা আনোয়ার আমি মুআজ দেখতে পেতাম। রাসূল গো, আর আমি জীবনে আপনাকে দেখব না। অমন আবেগ আবৃত্তি আর কিভাবে হয় রে বাবা। এবার মুআজ ইবনে জাবাল আল্লাহর রাসূল থেকে বিদায় নিলেন। আল্লাহর রাসূল মুআজকে বলে দিলেন, মুআজ রে, জমানা আর জমিনের দূরত্ব দিয়া কিছু আসে যায় নাই, তুই থাকবি ইয়ামানে আর আমি থাকবো মদিনায়, আমার রওজা হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোটি কোটি আমার উম্মত থাকবে যারা আমি রাসূলের পিছনে এক ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, জীবনে আমি রাসূলকে তারা দেখবে না, জীবনে তারা আমি রাসূলকে দেখবে না। মুআজ রে, আমার কিছু উম্মত আশিক এমন থাকবে, তারা আমার এত বেশি পাগল হবে, যারা জিন্দেগিতে তারা মদিনায় আমার রওজায় এসে সালাতু সালাম দিতে পারবে না রে মুআজ। তাদের আত্মিক এত দুর্বল হবে, তারা মদিনায় আইসা কমাস কম আমার রওজা দেখবে, তাদের সৌভাগ্য হবে না। মুআজ রে, তা দিয়ে আসে যায় না রে মুআজ। যেই উম্মতটার ভিতরে মাথা থেকে পা পর্যন্ত আমার সুন্নতের রঙে রঙিন হবে, যেই ঈমানটা আমি রাসূলের সুন্নত দ্বারা এরকমভাবে পরিপূর্ণ ঈমান হবে রে মুআজ, অমন একটা উম্মতকে রাইখা আমি নবী জান্নাতে যাবো না। আল্লাহর রাসূল হাদিস শরীফে বলেন, আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নত মানবে তারা আমি রাসূলকে মুহাব্বতকারী হবে, আর যারা আমি রাসূলের সুন্নতকারী হবে তারা আমার মুহাব্বতকারী হবে না। আর যারা সুন্নতওয়ালা মুমিন হবে আমি রাসূল তাদেরকে রাইখা জান্নাতে যাবো না। তাহলে আমাদের জীবনে সুন্নত ধরা চাই, ঠিক না বেঠিক ধরে বলেন? সময় নাই, তাহলে আপনাদেরকে আরো দীর্ঘ সময় আলোচনা করে করাইতে পারতাম, কিন্তু সময়ের অভাবের কারণে আপনাদেরকে এটাই আমার আলোচ্য বিষয় হলো, আল্লাহর কোরআন বলে যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তা আল্লাহর রাসূল বলেন ফাত্তাবিউনি, আল্লাহ তাআলা বলেন আমার রাসূলের অনুসরণ করো, অনুগত্য করো। তাহলে যেই ঈমানের মধ্যে আল্লাহর রাসূলের মুহাব্বত ওয়ালা ঈমান থাকবে, সুন্নত ওয়ালা ঈমান থাকবে, আল্লাহর হুকুমগুলো নবীজির সুন্নত মোতাবেক যেই উম্মতটার ভিতরে থাকবে আর যেই মুমিন মুমিনাতের ভিতরে থাকবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলে আমি নবী আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো তা না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের পাপ সমূহ মোচন করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো মুআজিজার ভিতরে একটা মুআজিজা হলো জাওয়ামিল কালিম। আল্লাহর রাসূলের কাছে এক সাহাবী আয়েশা বলে, আল্লাহর রাসূল গ্রাম্য সাহাবী, আমার অত ওয়াজ করবেন না, ছোট্ট একটা কথা কি তুই। আল্লাহর রাসূল ছোট্ট একটা বাক্য বললেন, আমরা তো ঘন্টার উপরে ঘন্টা বয়ান করে, দিন কি দিন, সপ্তাহ সপ্তাহ, মাসিক কি মাসিক বয়ান করে, আমাদের ভিতরে পরিবর্তন নাই।
ওই সাহাবীরে একটা ওয়াজ করছে, লা তাকদব, সাহাবীরে জীবনে কি করবি না, রাগ করবি না। কারণ একটা মানুষের ভিতরে দুইটা জিনিসের কারণে তার গুনাহ হয়। রাগের কারণে দুনিয়াতে অর্ধেক গুনাহ হয়, আর অর্ধেক গুনাহ হয় শাহওয়াতের কারণে। কিসের কারণে? শাহওয়াত। এই কারণে আমরা রাসূলের সুন্নত মানব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের সুন্নত মানার তৌফিক দান করুক। আমাদের ছেলে সন্তানদেরকে, আমাদের বাচ্চাদেরকে নবীর সাথে সম্পর্ক কিভাবে হবে, এই মাদারিসে কওমিয়া, এই মাদ্রাসা, আমাদের মেয়েরা দিন শিখবে, রাসূলের আদর্শ শিখবে, রাসূল কিভাবে খানা খেয়েছেন তা শিখবে, রাসূল কিভাবে হেঁটেছেন তা শিখবে, রাসূল কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন তা শিখবে, রাসূল কিভাবে নামাজ পড়েছেন তা শিখবে। আদম থেকে ঈসা পর্যন্ত পৃথিবীর কোনো হাদিসের কিতাবে নাই, ইতিহাসের ভিতরে নাই, পৃথিবীর কোনো কিতাবের মধ্যে নাই কোন নবী কিভাবে নামাজ পড়েছেন, কোন নবী কিভাবে হেসেছেন, পৃথিবীর কিতাবে নাই। আল্লাহর রাসূল কিভাবে হেঁটেছেন, আল্লাহর রাসূল কিভাবে চলাফেরা করেছেন, আল্লাহর রাসূল ঘুমিয়েছেন কিভাবে, স্ত্রীর সাথে কি ব্যবহার করেছেন, আল্লাহর রাসূল কিভাবে পানি পান করেছেন, আল্লাহর রাসূল কিভাবে হাঁটতেন, সব হাদিসের কিতাবের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মাহফিলে, মাদারেসে, সব জায়গায় আল্লাহর রাসূলের এই ইজ্জত হেফাজত করবেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা যেমন কোরআনকে সংরক্ষিত রাখবেন কিয়ামত পর্যন্ত, আমার নবীর রিসালাত আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান। সবাই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।